প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ে HTML দিয়ে কিভাবে হেডিং ট্যাগ তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের হেডিং ট্যাগ সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবে। তো সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মোহাম্মদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাঠ শিরোনাম হচ্ছে চতুর্থ অধ্যায়ের HTML হেডিং ট্যাগের ব্যবহার। সময় 20 মিনিট। সবাই একটু খেয়াল করো, HTML কোড ও আউটপুটগুলো লক্ষ্য করব আমরা এখন। এখানে কতগুলো কোড দেওয়া আছে দেখো। HTML কোড, HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ডকুমেন্ট টাইপ HTML। দেখো, HTML দিয়ে আমরা শুরু করব। হেড সেকশনে টাইটেল, হেডিং, এক্সাম্পল, এরপর টাইটেল ট্যাগ শেষ, ক্লোজিং করা হয়েছে। হেডিং ট্যাগ শেষ, বডি H1, this is heading 1, H1 close. Heading 2, H2 দিয়া, this is heading 2, H2 close. This is heading 3, H3 close. This is heading 4, H4 close. Heading 5, heading 6, এইভাবে 6টা হেডিং দেওয়া আছে দেখো। এরপরে বডি ক্লোজ, HTML ক্লোজ। আমরা এই কোডগুলোকে যখন আমরা আউটপুটে অর্থাৎ কোনো ব্রাউজার সফটওয়্যার দিয়ে দেখব, তখন আমরা এটাকে এইভাবে দেখব। দেখো, দিস ইজ হেডিং 1। তাহলে এখানে এই হেডিংটাকে সবচেয়ে বড় আকারে দেখাচ্ছে। এরপরে দিস ইজ হেডিং 2, H2 এর জন্য আরেকটু ছোট, H3 এর জন্য আরেকটু ছোট, H4 এর জন্য আরও একটু ছোট, H5 এর জন্য আরেকটু ছোট, H6 এর জন্য সবচেয়ে ছোট। তাহলে আমরা এই আউটপুটে কি লক্ষ্য করলে? তাহলে আউটপুটে লক্ষ্য করলাম যে H1 যে হেডিং ট্যাগ, এটা সবচেয়ে বড় হেডিং দেখায় বা প্রদর্শন করে। H6 দ্বারা সবচেয়ে ছোট হেডিং নির্দেশ করে বা প্রকাশ করে, আস্তে আস্তে ছোটোর দিকে আসতেছে। তাহলে এরকম আমরা একটা পেজে দেখতেছি। দেখো, এখানে এগুলো কি, এই যে এগুলো হেডিং দেওয়া আছে দেখো। আরও কিছু হেডিং এখানে আছে দেখো। এই হেডিং অন লেভেল 1 সেকশন, এরপরে হেডিং অন লেভেল 2 সাবসেকশন, এরপরে এরকম। তাইলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ হচ্ছে HTML ট্যাগের ব্যবহার, হেডিং ট্যাগের ব্যবহার। শিক্ষণফল দেখো, এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা হেডিং ট্যাগ কয়টি তা বলতে পারবে। কোন হেডিং ট্যাগ দ্বারা লেখা সবচেয়ে বড় দেখায় তা বলতে পারবে। কোন ট্যাগ কি কাজ করে তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই পাঠ শেষে আমরা যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে হেডিং ট্যাগ কয়টি তা বলতে পারবে, হেডিং ট্যাগ দ্বারা সে লেখা সবচেয়ে বড় দেখায়, কোন হেডিং ট্যাগ দ্বারা লেখা সবচেয়ে বড় দেখায় তা বলতে পারবে,
কন্টেক্ট কি কাজ করে তা বলতে পারবে। এখানে কতগুলো লেটার দেওয়া আছে দেখো, এ বি সি ডি ই এফ, অর্থাৎ এখানে 6টা হেডিং ট্যাগ, 6টা লেটার বা বর্ণ দেওয়া আছে। এখানে তোমরা এ সবচেয়ে ছোট, বি আরেকটু বড় হবে, সি আরেকটু বড় হবে, ডি আরেকটু বড় হবে, ই আরেকটু বড় হবে, এফ সবচেয়ে বড়। তাহলে এ হইল সবচেয়ে ছোট, এফ হইল সবচেয়ে বড় লেটার বা অক্ষর বা বর্ণ। তাহলে কোন অক্ষরটি সবচেয়ে বড় নিশ্চয় বলতে পারবে, তোমরা বলো তো দেখি। সেটা হচ্ছে এফ, যে লেটারটা আছে এটা হইল সবচেয়ে বড়। কোন অক্ষরটি সবচেয়ে ছোট? তাহলে প্রথমে যে অক্ষর বা লেটারটা আছে এটা এ, এটা সবচেয়ে ছোট। তাহলে H1 সবচেয়ে বড় হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় H1 ট্যাগ। সবচেয়ে বড় হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় H1 ট্যাগ, অর্থাৎ বিগেস্ট হেডিং হলো 1। বিগেস্ট, বিগ মানে বড়, বিগেস্ট সবচাইতে বড় H1। H2 এর চেয়ে, H1 এর চেয়ে একটু ছোট হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় H2 ট্যাগ। এটা হলো বিগার হেডিং ট্যাগ হলো H2। বিগ মানে বড় হেডিং হলো 3টা, একটা হলো বিগেস্ট, বিগার হেডিং, আর একটা হলো বিগ বড়। বিগেস্ট, বিগার, বিগ। 3 নম্বরে দেখো H2 এর চেয়ে একটু ছোট হেডিংয়ের জন্য ব্যবহৃত H3 ট্যাগ, অর্থাৎ বিগ হেডিং হলো H3, বিগ হেডিং হলো H3। H4 এর চেয়ে একটু ছোট হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় H4 ট্যাগ, অর্থাৎ স্মল হেডিংয়ে হলো H4। H4, H5 দেখো, H5 এর চেয়ে একটু ছোট হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় H5 ট্যাগ, অর্থাৎ স্মলার হেডিং হলো H5। H5 এর চেয়ে একটু ছোট হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় H6 ট্যাগ, অর্থাৎ স্মলেস্ট হেডিং হলো H6। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? অর্থাৎ সবচেয়ে বড় হেডিংয়ের জন্য ব্যবহৃত H1 এবং সবচেয়ে ছোট হেডিংয়ের জন্য ব্যবহৃত হয় H6। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হলো বিগ মানে বড় হেডিং হলো 3টা, একটা হলো বিগেস্ট, বিগার, বিগ। আর ছোটোর মধ্যে হচ্ছে 3টা, একটা হলো স্মল হেডিং অর্থাৎ H4, স্মলার, স্মলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। আরও একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবে, সেটা হলো H1 দ্বারা সবচেয়ে বড় হেডিংকে প্রকাশ করা হয় এবং H6 দ্বারা সবচেয়ে ছোট হেডিংকে প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিভাবে হেডিংটা একটা ওয়েব পেজ তৈরি করব হেডিং ট্যাগের, তাহলে সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে। এরপরে স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এরকম। এখানে দেখো, এটা হলো স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা এরকম একটা মেনু দেখতে পাবো। এই মেনু থেকে আমরা অল প্রোগ্রাম এর উপর ক্লিক করতে হবে, অথবা এখানে লেখা থাকবে উইন্ডোজ 10 এর জন্য অল অ্যাপস। এরপরে 4 নম্বরে এবার অ্যাক্সেসরিজের উপর ক্লিক করতে হবে। তাহলে আমরা অ্যাক্সেসরিজ মেনুস্থ অধীনস্থ সকল প্রোগ্রাম প্রদর্শিত হবে। এরপরে অ্যাক্সেসরিজের মেনুস্থ সকল প্রোগ্রামের মধ্যে এক জায়গা আছে নোটপ্যাড। আমরা HTML প্রোগ্রামগুলা নোটপ্যাড এডিটর ব্যবহার, আরও এডিটর আছে, আমরা এখানে
নোটপ্যাড এডিটরটা ব্যবহার করব। এখন নোটপ্যাড প্রোগ্রামটি ক্লিক করলে নিম্নরূপ প্রোগ্রাম ওপেন হবে। এরকম একটা এডিটর পেয়ে যাব যেখানে আমরা HTML কোডগুলো লিখব। তাহলে এখানে দেখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে HTML কোডগুলো লিখে ফেললাম। ওই যে আমরা প্রথমে তোমাদের দেখাইছি এরকম H1 হেডিং 1 অর বিগেস্ট হেডিং H1, H2 দ্বারা হেডিং 2 অর বিগার হেডিং, H3 দ্বারা বিগ হেডিং, হেডিং 4 অর স্মল হেডিং ওই বিগ, বিগার, বিগেস্ট, অর্থাৎ বিগেস্ট আগে, বিগার, বিগ, স্মল, স্মলার, স্মলেস্ট। হেডিং 6 স্মলেস্ট হেডিং, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে দেখা এরপরে এই লেখার পরে আমরা এই প্রোগ্রামটা যখন লিখব, লেখার পরে এটাকে সেভ করে নিতে হবে। সেভ না করলে, অর্থাৎ সংরক্ষণ করে নিতে হবে, তা না হলে প্রোগ্রাম সেভ না করলে এটা অবশ্যই কম্পিউটার যখন বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে ফেলবো তখন আর এটা পাওয়া যাবে না। যখন আমরা সেভ করে রাখবো কোনো একটা নাম দিতে হবে, নাম দিয়ে সেভ করে রাখলে এটা পরবর্তী যে কোনো সময় আমরা যে কোনো ব্রাউজার দিয়ে আমরা এটাকে ওপেন করতে পারবো। তাহলে ফাইল কিভাবে সেভ করতে হয় বা সংরক্ষণ করতে হয় তোমরা দেখো। ফাইল মেনুর উপর ক্লিক করতে হবে, ফলে আমাদের সামনে ফাইল মেনু প্রদর্শিত হবে। এরকম ফাইল আসবে। এখানে সেভ অথবা সেভ এস ডায়লগ বক্স পাবো। এখানে ফাইল মেনু থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলে আমরা সেভ এস ডায়লগ বক্স পেয়ে যাব। এরপরে ফাইল নেম টেক্সট বক্সে এখানে দেখো, এই ফাইল নেমের টেক্সট বক্সের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলের নাম দিতে হবে, এক্সটেনশন সহ দিতে হবে। এক্সটেনশন তোমরা নিশ্চয়ই জানো, এক্সটেনশন হচ্ছে .html অথবা stm দিতে হবে। যদি এক্সটেনশন না দিই তাহলে এই ফাইলটা কিন্তু রান করবে না। তাহলে ফাইলের নামের উপরে এক্সটেনশন .html দিতে হবে, এটা খেয়াল রাখবে অবশ্যই। এরপরে আমরা সেভ এস টাইপ ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে অল ফাইলসে সিলেক্ট করতে হবে। তাহলে সেভ এস টাইপের ডাউন লিস্টে ক্লিক করে অল ফাইলসে সিলেক্ট করতে হবে। 3 নম্বরে সেভ হওয়া জায়গা নির্ধারণ করে দিতে পারি, যেমন ডেস্কটপে সংরক্ষণ করার জন্য ডেস্কটপের উপর ক্লিক করতে পারি। আমরা এই যে এখানে দেখো, আমরা এই যে ফাইলটাকে লোকেশন বলে দিতে হবে, কোথায় এটাকে আমরা সেভ করব। যদি ডেস্কটপে এই ফাইলটাকে আমরা রাখতে চাই তাহলে ডেস্কটপের উপর ক্লিক করলেই হয়ে যাবে। এরপরে আবার ডায়লগ বক্সের সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখো, এই সেভ অ্যাজ ডায়লগ বক্সের সেভ বাটনে ক্লিক করলে এই ফাইলটা কম্পিউটারের ডেস্কটপে সংরক্ষিত হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটা হেডিং। তাহলে এটা ডেস্কটপের সংরক্ষণ বা সেভ হয়ে গেল। আমরা এবার এই সেভ করা ফাইলটিকে কিভাবে দেখা যাবে হেডিংগুলো আমরা এবার সেটা দেখব। এরপরে এবার ওয়েব পেজটিকে ওপেন করতে চাইলে first.html বা heading.html ফাইলের উপর ডাবল ক্লিক করতে হবে, তাহলে নিম্নের মতো করে পেজগুলো দেখতে পাবো আমরা। তাহলে এখানে হেডিং 1 অর বিগেস্ট হেডিং, ওই যে লিখছিলাম আমরা HTML কোডে, হেডিং 2 অর বিগার হেডিং, হেডিং 3 অর বিগ হেডিং, হেডিং 4 অর স্মল হেডিং, হেডিং 5 অর স্মলার হেডিং, হেডিং 6 অর স্মলার হেডিং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরকম 6টা হেডিংয়ের জন্য কোড লিখেছি, আমরা এটা তোমাদের দেখাইলাম। তাহলে যে কোনো ব্রাউজারে ওয়েব পেজ দেখার জন্য আমরা এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করব। এখানে যে আছে এটার উপরে মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে ওপেন উইথ উপর ক্লিক করে এখানে দেখো, ওপেন উইথের উপর ক্লিক করলে ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার এরকম আছে, অপেরা, এখানে যে কোনো একটা ব্রাউজার দিয়ে আমরা এটাকে দেখতে পাবো।
তাহলে যে কোনোটার উপরে ক্লিক করার পরে আমরা ফায়ারফক্সের উপরে ক্লিক করি। এই ফায়ারফক্সের উপর ক্লিক করলে এরকম, তাহলে নিম্নের মতো করে ওয়েব পেজগুলো দেখাবে। ওয়েব পেজটা দেখাবে, সেটাতে হবে কি এরকম। বডিতে আমরা যা লিখেছি, হেডিং 1 or biggest heading, heading 2 or bigger heading, heading 3 or big heading, heading 4 or small heading, heading 5 or smaller heading, heading 6 or smallest heading। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের HTML-এ আমরা ওয়েব পেজে কীভাবে হেডিং দিতে হবে আমরা সে সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। আমরা এই আলোচনা থেকে অনেক কিছু দেখেছি এবং শিখতে পেরেছি, কিভাবে বড় হেডিং দিতে হয়, কিভাবে ছোট হেডিং দিতে হয়, বা আরও মাঝারি ধরনের হেডিং কিভাবে দিতে হবে সেটা সম্পর্কে আলোচনা করেছি। এখন তোমাদের জন্য এই আলোচনা থেকে কিছু একক কাজ, দলীয় কাজ নিয়ে আসলাম বা পাঠ মূল্যায়ন নিয়ে আসছি। এখন তোমরা একটু খেয়াল করে সবাই প্রশ্নগুলো উত্তর দাও। একক কাজে আমরা হেডিং ট্যাগ কয়টি নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, বলতে পারবে? হ্যাঁ, তোমরা বলতে পারবে। সেটা হচ্ছে হেডিং ট্যাগ 6টি। দলীয় কাজ H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলো কাজ একে অপরকে প্রশ্ন করো। H1 থেকে H6 পর্যন্ত যে ট্যাগগুলো ছিল একে অপরকে এভাবে প্রশ্ন করে দলীয় কাজটা সম্পন্ন করবে। এরপরে পাঠ মূল্যায়ন দেখো, H1 দ্বারা কী ধরনের হেডিং প্রকাশ করে। তোমরা এতক্ষণ আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো H1 দ্বারা সবচেয়ে বড় হেডিং প্রকাশ করে। H6 দ্বারা কী ধরনের হেডিং প্রকাশ করে। তো এটাও জানো H6 দ্বারা সবচেয়ে ছোট হেডিং। তবে এই হেডিংয়ের 6 ধরনের হেডিংয়ের মধ্যে আমরা এই ছোট হেডিংয়ের জন্য এসে বিগ ট্যাগ কয়টি? বিগ ট্যাগ অবশ্যই 3টি। স্মল ট্যাগও কয়টি? 3টি। ওই যে বিগার, বিগেস্ট, বিগ, স্মল, স্মলার, স্মলেস্ট। বাড়ির কাজ দেখো, বিভিন্ন ধরনের হেডিং ট্যাগগুলোর কাজ লিখে নিয়ে আসবে। এটা হলো বাড়ির কাজ। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অনেক কিছু হেডিং ট্যাগ সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি। এর মধ্যে আমার মনে হয় না আর কিছু বাকি আছে। আশা করি তোমরা হেডিং ট্যাগ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে। তো সবাই মনোযোগ সহকারে এই পাঠগুলো দেখার এবং বোঝার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই বাড়িতে অবস্থান করবে, নিজের গৃহে অবস্থান করে লেখাপড়া করবে, মাস্ক পরিধান করবে, অপ্রয়োজনে বাইরে হবে না। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।